স্যার পাইছি, এই যে ভাতিটা পাইছি। ছি 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 ছি, তুমি এত খারাপ? আঙ্কেল উনি তো বাসা ভাড়ার দালাল। দালালি তো, বাসা ভাড়াও দালাল? বিশ্বাস করেন আঙ্কেল, উনি আমাকে বাসা খুঁজে দেবে বলে ভিতরে ঢুকেছে। বাসা খুঁজে দেবে ভালো কথা, তো লুকিয়ে থাকবে কেন? তুমি কি আমাকে বোকা ভাবো? স্যার খাটের নিচে লুকাই আসলো, আমি কান ধরে বের করে আনছি। আঙ্কেল বিশ্বাস করেন, আমি এসব কিছুই জানি না। আমি পানি আনার জন্য ভিতরে গেলাম, এসে দেখি আপনারা দাঁড়ানো। এই ছেলে, সত্যি করে বল, তুই কে? তুই কোন উদ্দেশ্যে নিয়ে এখানে এসেছিস? স্যার আমার মাফ করে দেন, আমি আর জীবন আমো না, এই বলার জীবনও করবো না। দারোয়ান, পুলিশকে খবর দাও। স্যার 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 পুলিশে ফোন দেন না, আমার ভুল হয়ে গেছে, আমি আর জীবনে এই বাড়িতে আমো না। তাহলে কেন এসেছিলি? কেটেছি, চুরি করতে আইছিলি শালা চোর। বিশ্বাস করেন আমি শোন না। এই মেয়ে তোর কি হয়? এই মেয়ে কি তোকে আসতে বলেছে? জি। এর আগেও এসেছিস? জি। বুঝতে পেরেছি। দারোয়ান, দুটাকেই পুলিশে দাও। এই মিয়া, আপনি কি বলতেছেন? আঙ্কেল বিশ্বাস করেন, আমি এসবের কিছুই জানি না। স্যার পুলিশ এলে ঝামেলা খেলে আমার হইব না, আপনার হইব। আপনার এই বাড়ির কেলেঙ্কারি হইব। আপনি এক কাজ করেন, আমারে ছাইরা দেন, আমি ভালো ভালো চলে দিই। হ স্যার ঠিকই কইছি, বাড়ির মান সম্মান সব যাইব। যা, বেরিয়ে যা, এক্ষণ বেরিয়ে যা। জি স্যার, আসসালামু আলাইকুম। দারোয়ান, এই মেয়েকে বাড়ি থেকে বের করে দাও। আঙ্কেল আপনি কি বলছেন এসব? আমি কিছু করিনি আঙ্কেল, বিশ্বাস করেন। তুমি একটা নষ্টা মেয়ে, তোমাকে আমার সেই দিনই বের করে দেওয়া উচিত ছিল। যাও, ব্যাগপত্র নিয়ে আসো, এক্ষুনি বেরিয়ে যাও, নয়তো আমি পুলিশ ডাকবো। কিন্তু আঙ্কেল, আমি এত জিনিসপত্র নিয়ে আমি কোথায় যাব? সেটা আমার দেখার ব্যাপার না, তুমি এক্ষুনি বের হয়ে যাবে। আর তোমার ভারী মালপত্র যদি না নিতে পারো, তাহলে আমার গ্যারেজে রেখে যাবে, 2 দিনের মধ্যে নিয়ে যাবে। দারোয়ান, তুমি ওকে বের করে দিয়ে রুমটা তালা দিয়ে আসবে। এই যান যান, ব্যাগপত্র গোছান, যান। যে শহরে মানুষ কয়েক মুহূর্তের মধ্যে ফুটপাতে চলে আসে, সেই শহরে আসলে কোনো কিছু নিয়ে অহংকার করাটা ঠিক না। এই শহরটা কেমন অদ্ভুত, তাই না? এখানে মানুষের জীবন নদীর চাইতেও অনিশ্চিত। নদীর যেমন 2 কূল ভাঙে, এই শহরেও তেমন ক্ষণে ক্ষণে মানুষের মন ভাঙে। এখন কি করবেন? গ্রামের বাড়ি চলে যাবেন? কোনোভাবেই গ্রামে যাওয়া যাবে না।
কেন? গ্রামে গেলে আমার পরীক্ষাটাও দেওয়া হবে না, আর ঢাকায়ও আসতে দেবে না আমাকে। আচ্ছা, ঢাকায় আপনার তেমন কেউ নেই যার কাছে এই মাসটা অন্তত থাকা যায়? আপনি চাইলে আমার চিলেকোঠায় উঠতে পারেন, বাসা পেয়ে গেলে না হয় চলে যাবেন। এটা কিভাবে সম্ভব? কেন, ছাদের উপর এক রুমের বাসা তাই? হ্যাঁ, তাছাড়া বাড়িওয়ালা যদি আমাকে বাড়িতেই রাখবে তাহলে তোর বের করে দিত না। সেই ব্যবস্থা আমি করব, আপনি রাজি থাকলে বলেন। এই দাদা, উনি কি? এটা আমার বন্ধু রাশেদ, যক্ষায় আক্রান্ত হয়েছে। আপনার মুখে মাছ নাই? আমি কই যাবো? কি রুমে কিছু নেই বলে অবাক হচ্ছেন? না মানে আপনি এখানে কেমনে থাকেন? আমি তো এখানে থাকি না। তাহলে কোথায় থাকেন? আমি আমার গ্রামের বাড়িতে থাকি। গ্রামে থাকি মানে? তাহলে এই চিলেকোঠা ভাড়া নিলেন কেন? আপনার জন্য। আমার জন্য? হ্যাঁ, আপনার জন্য। কারণ আমি জানতাম আপনি একদিন আশ্রয়হীন হয়ে পড়বেন, এবং আপনাকে এই চিলেকোঠায় আশ্রয় দেওয়ার জন্যই আমি এই চিলেকোঠা ভাড়া নিয়েছিলাম। মানে আমি আপনার কথা কিছুই বুঝতেছি না। বুঝতে হবে না, থাকেন। আর হ্যাঁ, যেভাবে ছেলে সেজে আছেন এভাবেই থাকবেন, নইলে আমার কিছু হবে না, আপনি আশ্রয়হীন হয়ে পড়বেন। আপনি এখনই চলে যাবেন? হ্যাঁ, আমার ট্রেনের সময় হয়ে যাচ্ছে। আচ্ছা, একটা বিষয় আপনি খেয়াল করেননি, দারোয়ানের কাছে আমি আপনার নাম বলেছিলাম রাশেদ। হ্যাঁ, খেয়াল করেছি তো। অবাক হননি? না, অবাক হব কেন? আমাকে যেহেতু ছেলে সাজিয়ে এই বাড়িতে নিয়ে এসেছেন, একটা ছেলের নাম তো দরকার ছিল। তা ঠিক আছে, তবু নামটা শুনে একটু পরিচিত লাগেনি? কই না তো। একটা ছেলে যার নামও আপনি ঠিকমতো জানেন না, তার সাথে আপনার এত শত্রুতা? আপনি কি বলছেন আমি তো কিছুই বুঝতে পারতেছি না। বুঝতে পারছেন না? গত মাসে যে ছেলেটাকে মিথ্যা অপবাদ দিয়ে এই চিলেকোঠা থেকে বের করে দিয়েছিলেন। আসলে আমি না ব্যাচেলর পছন্দ করি না। ও, পছন্দ করেন না? ছেলেটা অনেক বড় স্বপ্ন নিয়ে প্রথমবারের মতো এই শহরে এসেছিল। একটা ভালো চাকরি করবে, ভালো চাকরি করে বাবা মা ভাই বোনকে সুখে রাখবে বলে বাড়িতে ওয়াদা করে এসেছিল। আপনার মতো ওই ছেলেটার ওই শহরে কেউ ছিল? আই এম সরি, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন। ভুল? ছেলেটা এখানে থাকলে, ছাদে ঘোরাঘুরি করলে আপনার অসুবিধা হবে, আপনার সামান্যতম স্বাধীনতা নষ্ট হবে ভেবে আপনি ছেলেটার স্বপ্ন ভেঙে চুরমার করে দিলেন। একটা মানুষের স্বপ্ন ভাঙাটা ভুল নয়, একটা মানুষের স্বপ্ন ভাঙা মহাপাপ। ছেলেটা এই শহরে নতুন এসেছিল, এই শহরের হাব ভাব কিছু বুঝে ওঠার আগেই তাকে না এই শহর ছেড়ে চলে যেতে হলো। অথচ দেখেন, যার কারণে এই শহর ছাড়তে হলো সে আপনি নিজেই এখন এই শহরে একজন আশ্রিতা। আচ্ছা, রাশেদ আপনার কি হয়? আমার ভাই, ছোট ভাই। আমি ক্ষমা চাচ্ছি, আমি ভুল করেছি। কিন্তু আপনি কি করছেন? একটা অসহায় মেয়েকে কলঙ্কিত করে আপনি আপনার ভাইয়ের প্রতিশোধ নিলেন। কি সত্যি বলছি না? যে লোকগুলো আমার নাম করে বাড়িতে ঢুকছে, ওই লোকগুলো আপনার লোক ছিল না? আপনার সাজানো ছিল সবকিছু, তাই না? বলেন। হ্যাঁ, ওরা আমারই লোক ছিল। তার মানে আপনি প্রতিশোধ নেওয়ার জন্য এগুলো করছেন? আপনার প্রতিশোধ নেওয়া হয়েছে নাকি আরো কিছু বাকি আছে? তাহলে ওইটাও নিয়ে নেন, এখানে তো আমি একাই আছি। আমি তো কোনো কাপুরুষ নই,
আমি শুধু আপনাকে একটা শিক্ষা দিতে চেয়েছিলাম, আপনার এই মিথ্যা অহংকার ভেঙে চুরমার করতে চেয়েছিলাম। আমি আপনার ভাইয়ের কাছে যেতে চাই ক্ষমা চাওয়ার জন্য। আপনাকে যেতে হবে না, রাশেদ এখানেই আছে। রাশেদ, আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি, তাই তো আজ আপনি এই ছিলে কোটায়। তা না হলে আমার মতোই অপমানিত হয়ে গ্রামে ফিরে যেতেন, নয়তো ফুটপাতে বসে কান্না করতেন। আমি চাই না আমার মতো কেউ আশ্রয়হীন হোক। ভুল কিছুটা আমারও ছিল। জানেন, আমার মা সবসময় একটা কথা বলতেন, পথের ধুলো গায়ে মাখলে নিজের পোশাকই নষ্ট হয়। আমি বুঝতে পারি নাই আমার একটা ভুলের জন্য আপনার এত বড় ক্ষতি হয়ে যাবে। কি অদ্ভুত এই শহরটা, তাই না? এখানে টাকা দিয়েও মানুষকে আশ্রিত থাকতে হয়। আসলে এই শহর বড়ই অদ্ভুত, আর এই অদ্ভুত শহরেই আমাদের কত অহংকার। আর সেই অহংকার নিয়েই অন্তত পক্ষে আজকের রাতটা আপনার ঠিকানা হবে এই চিলেকোঠা। চল।